ম্যাডাম ম্যাডাম আপনি প্লিজ একটু উঠুন। ম্যাডাম একটু উঠুন, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে ম্যাডাম, প্লিজ একটু উঠুন না। তো কি বলতেছিস এসব? কম্পিউটারে তোর কিসের কাজ থাকতে পারে? তারপর আমার কেবিনের কম্পিউটারে তুই যা তো এখান থেকে। ম্যাম হাতে এখন খুব একটা বেশি সময় নেই, আপনি উঠুন না, আমার কম্পিউটারে একটা ইম্পর্টেন্ট কাজ করা দরকার, সফটওয়্যারে কিছু কাজ করতে হবে ম্যাম, একটু উঠুন না। আশ্চর্য, আমি বুঝতে পারতেছি না তুই কিসের কথা বলতেছিস। ম্যাম আপনি কেন বুঝতে চাইছেন না, হাতে খুব একটা বেশি সময় নেই ম্যাম, আপনি প্লিজ উঠুন, না হলে আপনাকে আমার হাত ধরে উঠাতে হবে ম্যাম, উঠুন। কেন বুঝতে চাইছেন না ম্যাম, একটা আর্জেন্ট কাজটা না করতে পারলে কোম্পানির অনেক বড় লস হয়ে যাবে ম্যাম, প্লিজ আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনি একটু উঠুন না। আশ্চর্য ব্যাপার, তুই কি করতেছিস? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ম্যাডাম আমি একটা ইম্পর্টেন্ট কাজ করব, আমার কাজ শেষ হয়ে গেলে আপনাকে আমি সব বুঝিয়ে বলছি। তুই কি কম্পিউটার চালাতে পারিস? হ্যাঁ দেখ, আমি অনেক ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম, আমার প্রজেক্টে যদি উল্টাপাল্টা কিছু করছিস তুই। ম্যাডাম আপনার প্রজেক্টের কিচ্ছু হবে না, বরং আমি যে কাজটা করছি সেই কাজে কোম্পানির লাভ হবে ম্যাডাম, একটু চুপ থাকুন, আমাকে কাজটা করতে দিন। ব্যাস ম্যাডাম আমার কাজ হয়ে গেছে। আরে ম্যাডাম সর। কি হ্যাঁ, কি সমস্যা তোর? তুই এখানে কি করলি এটা? ম্যাম আমি কি ব্যাপার নদী? আমি যে প্রজেক্টটা দিয়েছিলাম ওটা কমপ্লিট হয়েছে, ক্লায়েন্ট এসে বসে আছে, আমাকে দাও, জমা করতে হবে তো। ম্যাম আসলে আমি না এখনো কমপ্লিট করতে পারিনি প্রজেক্টটা, আমার আর আধা ঘন্টার মতো লাগবে। হোয়াট? আধা ঘন্টা মানে? আমি তোমাকে দুদিন আগে থেকে বলছি যে এই প্রজেক্টটা ইম্পর্টেন্ট, রেডি করে রাখো, আর তুমি এখনো বলছো আধা ঘন্টা লাগবে। ক্লায়েন্ট আমার রুমে বসে আছে, আধা ঘন্টা কেন লাগবে? কি করছো এতক্ষণ তুমি? এখন আমি কি করব? তুমি কি জানো না এই প্রজেক্টটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট? আরে ম্যাম বলবেন না, আমার কাজটা তো এতক্ষণে শেষই হয়ে যেত। এই দারোয়ানের বাচ্চাটা জানি না কোত্থেকে উড়ে চলে আসলো আর এসে আমাকে বলতেছে একটু উঠুন, আপনার কম্পিউটারে আমার একটু কাজ আছে। আমি বুঝতে পারতেছি না ম্যাম ও কি করতেছে। কি মানে নিজে কিছু করতে পারো না, এখন একটা মানুষের উপর ব্লেম দিচ্ছ? এই সিকিউরিটি গার্ড কেন পিসিতে করবে? ও কি জানে পিসির? ম্যাম প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে। হোয়াট? মানে প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে মানে? আমি কিছু বুঝলাম না। মাত্রই তো নদী বললো যে ওর নাকি এখনো আধা ঘন্টা সময় লাগবে, তাহলে প্রজেক্ট কিভাবে কমপ্লিট হলো? ম্যাম আমি তো এটাই বুঝতে পারছি না, প্রজেক্ট কি করে হয়ে যেতে পারে? আমি তো এখনো কমপ্লিট করিনি। জি ম্যাম প্রজেক্টটা আমি কমপ্লিট করে দিয়েছি, আর প্রজেক্ট কমপ্লিট করার পর আপডেটটা আমি আপনার মেল করে দিয়েছি ম্যাম। ও মাই গড, সিরিয়াসলি? ঠিকই তো, প্রজেক্ট তো ডান, বাট আমি কিছুই বুঝতে পারছি না। যেখানে যেখানে নদী পারলো না সেখানে তুমি সামান্য সিকিউরিটি গার্ড হয়ে তুমি এত বড় একটা প্রজেক্ট কিভাবে কমপ্লিট করলে? মানে তুমি আগে সত্যি করে বলো তো, মানে কিভাবে কি করলে? ম্যাম এটা ঠিক যে আমি সিকিউরিটি গার্ড, কিন্তু এর পেছনে একটা গল্প আছে ম্যাম। আমি এর আগে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে জব করতাম, পেশায় ছিলাম একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পরে যখন কোম্পানিতে লস হতে শুরু করে ম্যাম, আমার কোম্পানির বস আস্তে আস্তে অনেককে চাকরি থেকে ছাঁটাই করে দেয়। আমার কপালটা খারাপ ছিল তো, যে কারণে আমার চাকরিটাও চলে যায়। আর তারপর বিভিন্ন অফিসে আমি চাকরি খুঁজতে থাকি ম্যাম, কিন্তু কোথাও চাকরি পাই না। আর এখন দেশের যে অবস্থা, চাকরি এত সহজ না। পরে বাবাও অসুস্থ, বাবার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার, বাধ্য হয়ে আমি আপনাদের কোম্পানিতে সিকিউরিটি গার্ডের জব নেই ম্যাম। আজকে আমি যখন জানতে পারলাম যে সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য নতুন টিম আসবে আপনার কাছে ডিল করার জন্য, আর হাতে খুব একটা বেশি সময়ও নেই আপনার কাছে যে আপনি প্রপার রেজাল্টটা তাদের কাছে শো করবেন, এরপরে আমি এসে ম্যামকে খুব একটা বেশি এক্সপ্লেন করার টাইম পাইনি। ম্যামকে অনেকটা বলতে পারেন জোর জবরদস্তি করে উঠিয়ে দিয়া তারপর আমি আমার মতো করে কাজটা করি। আর আলহামদুলিল্লাহ ম্যাম আমি কাজটা কমপ্লিট করতে পারছি, আর আপডেটটা আমি আপনাকে মেল করে দিয়েছি, একটু যদি চেক করে দেখতেন। ও আচ্ছা, এই তাহলে কাহিনী। এনিওয়ে এটা ছাড়ো, তুমি যে আমার কত বড় একটা উপকার করছো, ইউ হ্যাভ নো আইডিয়া। এখন তুমি আমাকে জাস্ট বলো তুমি এর বিনিময়ে তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। না না ম্যাম এইভাবে বলবেন না, আমি তো এই কোম্পানির একজন এমপ্লয়ি, কোম্পানির ভালো যেন হয় সেদিকটা খেয়াল রাখাও আমার দায়িত্ব। হতে পারে আমি একজন সিকিউরিটি গার্ড, কিন্তু আমি যখন দেখলাম যে আমার একটা এক্সপিরিয়েন্স কোম্পানির অনেক বড় উপকার করতে পারে, তখন আমি আর চুপ করে বসে থাকতে পারিনি ম্যাম। আপনি যদি আমাকে সাহায্য করতেই চান ম্যাম, বাবা অসুস্থ তো, এই কয় টাকা বেতনও হয় না, যদি আর 2000 টাকা আমাকে বাড়িয়ে দিতেন খুব উপকার হতো। কি বললে? 2000 টাকা? না, তোমাকে তুমি 2000 টাকা দিব না। আরে তুমি তো এর থেকে বেশি কিছু ডিজার্ভ করো, আর তুমি আমার কাছে বলছো তুমি মাত্র 2000 টাকা চাচ্ছ। তোমার কোনো আইডিয়া আছে তুমি আজকে কি কাজ করছো? শোনো, তুমি আজকে যে কাজটা করছো এতে আমি খুশি হয়ে আর তোমার কোয়ালিফিকেশন সবকিছু বিবেচনা করে আমি তোমাকে 60,000 টাকা দিব।
আই মিন আমি তোমার এই কাজ থেকে প্রমোশন দিই, মানে তুমি সিকিউরিটি গার্ডের জব আজকে থেকে আর করবে না, তুমি আমাদের অফিসের সফটওয়্যার ম্যানেজমেন্টের একজন এমপ্লয়ি হিসেবে কাজ করবে, আর তোমার প্রতি মাসের স্যালারি হবে 60,000 টাকা। কি চলবে তো? কি বলছেন ম্যাম, সত্যি? ম্যাম আপনি এসব কি বলছেন? এইটুকু একটা কাজের জন্য আপনি তাকে 60,000 টাকা স্যালারি দেবেন মানে? মিস নদী, জাস্ট শাট ইউর মাউথ। হ্যাঁ, 60,000 টাকা? 60,000 টাকা ওর কাজের কাছে কিছুই না। আর তুমি শুনতে পাও নাই, ও হয়তো এখন একজন সিকিউরিটি গার্ড, বাট ও কিন্তু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। ও পরিস্থিতির শিকার হয়ে এইখানে একটা সিকিউরিটি গার্ডের জব করতেছে, আর তুমি বলতেছো যে এত টাকা কিসের জন্য? ও এই টাকাটা ডিজার্ভ করে, ও যে কাজ পারে সেই কাজ হিসেবে ওর এই টাকাটা কিছুই না, আর এর জন্যই আমি ওকে এই সম্মানটা দিতে চাচ্ছি। আর মাসুম, আমি চাই তুমি আমার অফিসের সফটওয়্যার ম্যানেজমেন্ট টিমে জয়েন হও। এতে করে কি হবে, আমার কাজটা আরো অনেক ভালো হবে, আর তোমার প্রতি আমার এতটুকু বিশ্বাস এখন হয়ে গেছে যে তুমি সত্যি অনেক ভালো কাজ করতে পারবে। ওকে ম্যাম, ঠিক আছে, আজ থেকেও আমার টিমেই কাজ করবে। আচ্ছা ঠিক আছে, সো আমি ক্লায়েন্টের সাথে গিয়ে মিটিংটা সেরে ফেলি। ম্যাম সরি, আসলে তখন আমার হাতে খুব একটা বেশি সময় ছিল না যে আমি আপনাকে এক্সপ্লেন করব যে কেন আমি ডেস্কটপে বসতে যাচ্ছি। এবার তো বুঝতে পেরেছেন। সরি ম্যাম। ইটস ওকে মাসুম, কোনো প্রবলেম নেই। ঠিক আছে তাহলে তুমি যাও। ঠিক আছে ম্যাম।